কুম্ভ মেলাতে যাচ্ছি আজকের 31 তারিখ জানুয়ারি 2025 বিভূতি এক্সপ্রেসে করে। তো ভেবেছিলাম খুব যেতে পারবো না, হয়তো খুব চাপের হবে, যেটা রিজার্ভেশন পাইনি, টিকিট কনফার্ম হয়নি। তো যেহেতু রিজার্ভেশন কাউন্টার দিয়ে করেছিলাম বলে, তো সেটাকে আমি স্লিপার কামরাতে করেছিলাম। তো স্লিপার কামরায় যেতে পারছি উইদাউট কনফার্মেশন টিকিট, যেহেতু ওরা টিকিট কাউন্টার দিয়ে করেছিলাম। তো এটা বলবো, যেই আসবে টিকিট কাউন্টার দিয়ে টিকিট করো, অন্তত কনফার্ম না হলেও ট্রাভেল করতে পারবে, বোর্ডিং করতে পারবে। আর ভেবেছিলাম খুব ভিড় হয়, আপাতত কোনো ভিড় নেই, দেখা যায় জেসিডির পর থেকে কিরম ভিড় হবে। তো এখানে যারা যারা সিট পেয়েছে মোটামুটি তাদের সাথে অ্যাডজাস্ট করছি, তারা খুব কোঅপারেট। তো আমিও তাদের সাথে কোঅপারেট, কিছু করার নেই, ঠাকুর দেখলে যেতেই হবে। তো এরপরে নেক্সট একটা টুইস্ট আছে, যে জেসিডির পথে যে ভিড়গুলো হবে সেটা কীভাবে কন্ট্রোল করে উঠবো। তো সেটাকেও শেয়ার করার চেষ্টা করবো সবার সাথে। তো আপনারা সাথে থাকুন, দেখছি আমরা নেক্সট টাইম যে ভিডিওটা করবো সেটাতে কীভাবে স্টার্ট করি। আর এখন তো টিটি এসেছিলো, আমাকে বলেছে যে না হবে না, কেটে যেতে হবে। তো টিটি চলে যাওয়ার পর আবার এদের সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি, এদের সাথে সেটিং হয়ে গেছে। এবার নেক্সট টাইম ভিড় হওয়ার পরে আদৌ বাথরুমে নিয়েও যেতে পারবো কিনা সেটা সন্দেহ আছে। তো লেটস ট্রাই, নেক্সট টাইম আবার ভিডিও করবো, করে দেখাবো কী কন্ডিশন থাকে না থাকে। চলো তো এটা ফাইনালি প্রয়াগরাজে পৌঁছে গেলাম, যাকে বলে ধর্মের মুকুট আর সনাতনের গর্ব, যেটা হচ্ছে প্রয়াগরাজ। এর নাম হচ্ছে জুসি স্টেশন, এটা হচ্ছে জুসি স্টেশন। এখান থেকে সবচেয়ে কাছে 3.5 কিলোমিটার সঙ্গম। কিন্তু আমার টিকিট আছে প্রয়াগরাজ পর্যন্ত, প্রয়াগরাজের থেকে ওখান থেকে 11 কিলোমিটার, যার জন্য আমরা এখানে নেমে গেলাম। এখান থেকে নেমে ওইখানে চলে যাব, এখান থেকে কম হবে। চলো এবার দেখা যাক কি হয়, যেতে যেতে সব শেয়ার করবো আপনাদের। চলো টাটা। সঙ্গম থেকে হেঁটে 1.5 কিলোমিটার এখনো। সঙ্গমে যেতে এখন এখান থেকে বাসের বা গাড়ি, অটো, টোটো যেটাই ধরবো, মানে স্টেশন থেকে জুসি স্টেশনে নেবে মিনিমাম 1.5 কিলোমিটার। এখন এখান থেকে হাঁটতে হবে। এই রোড ধরে এখন মিনিমাম 1.5 কিলোমিটার এখন এখান থেকে হাঁটতে হবে আমাদেরকে। চলো দেখা যাক, 1.5 কিলোমিটার শুরু করি হাঁটা, তারপর কি আছে আবার দেখাবো আমাদের সাথে। ফাইনালি প্রয়াগরাজে পৌঁছে গেলাম, যাকে বলে ধর্মের মুকুট আর সনাতনের গর্ব, যেটা হচ্ছে প্রয়াগরাজ। এর নাম হচ্ছে জুসি স্টেশন, এটা হচ্ছে জুসি স্টেশন। এখান থেকে সবচেয়ে কাছে 3.5 কিলোমিটার সঙ্গম। কিন্তু আমার টিকিট আছে প্রয়াগরাজ পর্যন্ত, প্রয়াগরাজের থেকে ওখান থেকে 11 কিলোমিটার, যার জন্য আমরা এখানে নেমে গেলাম। এখান থেকে নেমে ওইখানে চলে যাব, এখান থেকে কম হবে। চলো এবার দেখা যাক কি হয়, যেতে যেতে সব শেয়ার করবো আপনাদের। চলো টাটা। সঙ্গম থেকে হেঁটে 1.5 কিলোমিটার এখনো। সঙ্গমে যেতে এখন এখান থেকে বাসের বা গাড়ি, অটো, টোটো যেটাই ধরবো, মানে স্টেশন থেকে জুসি স্টেশনে নেবে মিনিমাম 1.5 কিলোমিটার। এখন এখান থেকে হাঁটতে হবে। এই রোড ধরে এখন মিনিমাম 1.5 কিলোমিটার এখন। এই দেখুন, সঙ্গমে ঢুকে গেছি, এই সঙ্গমে ঢুকছি। দিস ইজ দ্য অ্যামেজিং মুভমেন্ট। সঙ্গমে ঢুকছি, ঢোকার মুখটাতে এইসব দোকানগুলো সব বসেছে।
এইবার ব্যাক করছি বাড়িতে। 1:45 নামিয়েছিল বিভূতি, লেট ছিল, 1.5 ঘন্টা 2 ঘন্টা মতো লেট ছিল। ওখান থেকে আগে নেবে সবচেয়ে কাজ করেছি, আগে ফার্স্ট স্টেশনে গেছি, স্টেশনে টিকিট কাউন্টারে কথা বলেছি যে আমি যদি নেক্সট টাইম আমাদের ফিরতে তাহলে কী করতে। তখন বলছে একটাই ট্রেন আছে লাস্ট, 4টেতে ছাড়বে বিভূতি, সেম গাড়ি। আর নইলে সেই সোমবার টিকিট আপনাকে রিজার্ভেশন করে সোমবার যেতে হবে, নইলে ভায়া হয়ে যেতে হবে লোকালে। মানে এখান থেকে ধরুন আপনাকে যেতে হবে বেনারস থেকে আবার কোনো মেল থাকলে সেগুলো ধরতে হবে, এরকম করে ভায়া বা পাটনা এরকমভাবে ভায়া হয়ে যেতে হবে, তাছাড়া কোনো অপশান নেই। তো সেটা হচ্ছে যাবে কালকে, আজকের আর কোনো নেই। কিন্তু কালকের আবার 2 তারিখ হচ্ছে, 3 তারিখে মহাপুণ্য স্নান আছে। তো কালকে প্রচুর লোক আসবে, আবার বিশাল ব্যাপার হয়ে যায়, ঝামেলা, তো আর চান্স পাওয়া যাবে না। যার জন্য আমি কী করলাম, সাথে আমিও প্রয়াগরাজ যাইনি, জুসিতেই নেবে, ওখান থেকে দৌড়ে গেছি 3.5 কিলোমিটার, দৌড়ে গেছি, গিয়ে স্নান করেছি, স্নান করে জল ভরেছি। আবার ওখান থেকে টাইম ওয়েস্ট না করে কিছু ফটো তুলে ভিডিও করে, যেটা ভিডিও শেয়ার করেছি, রোড তুলে জল ভরে 10 লিটার জল কাঁধে করে দিয়ে দৌড়াতে এতে চলে এসেছি স্টেশন। 3.5 কিলোমিটার, 7 কিলোমিটার টোটাল আমি কভার করেছি 1 ঘন্টা 10 মিনিটে। বাকি আমার হাতে বেঁচে ছিল ওখান থেকে 4টে পর্যন্ত আসতে 1 ঘন্টার মতো, না সরি 1 ঘন্টার মতো না, আমার অ্যারাউন্ড 45 মিনিটের মতো আমার হাতে ছিল। 45 মিনিটের মতো আমার হাতে ছিল। 45 মিনিটের মধ্যে আমি ওখান থেকে ব্যাক করেছি। করে এখানে যখন এসেছি তখন অলরেডি 4টে বেজে গেছে, ট্রেন ঢুকে মানে জাস্ট ঢুকছে, আমি টিকিট কাটছি। ওই অবস্থা থেকে সেই 4 নম্বর কাউন্টার, 4 নম্বর থেকে 3 নম্বরে এলাম। 3 নম্বরে এসে আমি আবার এসে ট্রেনটা কোনো রকম ধরে যাবো, মানে ধরে কোনো রকম উঠে চাপাচাপি করে উঠি, আবার একটা জায়গা সেটা হলে কোনো রকম আপাতত বসে আছি, দেখা যাক পরে কী হয়। এই হচ্ছে এক্সপিরিয়েন্স। একটু কষ্ট তো ঠিক আছে, সেটা হয়, বাট তাছাড়া এমন কিছু যেরকম ভিডিওতে দেখাচ্ছে সেরকম কিছুই না। যারা চাইছে তারা আসতে পারো আরামসে, কোনো নেই, ঠাকুরের নাম করে যা মনে সাহস নিয়ে চলে আসবে। তো এইভাবেই আসবে, এটাই যেরকম বললাম আমি, এরকমভাবেই আসলেই হবে। আর তাছাড়া কিচ্ছু না, কোনো ব্যাপার না, শুধু রাশ যেই ডেটগুলো আছে ওই ডেটগুলো এড়িয়ে চলাই ভালো। যতটা পারবে এসে ততটা পারো কভার করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করাই ভালো। থাকা এখানে খুব ঝামেলা দেখলাম, হোটেল এগুলো খুব বাজেভাবে করা আছে। তো এটাই মেন টোটাল জার্নিটা, এমন হ্যাবক কিছু না। এক আসলে এরমভাবে আসা যায়, বাড়ির লোকে নিয়ে আসলে একটুখানি কি রিজার্ভেশন এগুলো থাকলে খুব ভালো হয়, বাট ঠিক আছে এরকম। তো এদের এখানকার মেন ব্যাপার হচ্ছে এরা যে টিটি যারা আছে ওরা চাইছে আপনারা যেরমভাবে আসুন, টিকিট কাটুচ্ছে না কাটুক, যোগী সরকার বলেছেন যে